হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পরম করুণাময়ের কৃপাতে আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কালকে হিরোজ ওয়েবিনারে আমাদের মহান নেতা মিস্টার অ্যাশ লাইভ হয়েছিলেন। আর তিনি লাইভ হওয়া মানেই কিন্তু আমাদের জন্য নতুন নতুন ইনফরমেশান। কালকেও তার ব্যতিক্রম কিছু হয়নি। তো সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরব। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে বিনীত রিকোয়েস্ট করছি। তো কাল মিস্টার অ্যাশ প্রথমেই বলেন যে তিনি তার নিজের শিডিউল অনুযায়ী কিন্তু ব্যস্ত ছিলেন, বাট হঠাৎ করে তিনি কিন্তু হিরোজ ওয়েবিনারের জন্য ইনভাইটেড হন এবং তিনি কিন্তু এই ওয়েবিনারে অংশগ্রহণ করেন এবং তিনি এই ওয়েবিনারে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। তিনি সবাইকে ধন্যবাদ জানান, কারণ সবাই কিন্তু একটা ইউনিটি মেনটেন করে এই ওয়েবিনারটা নিয়মিত রূপে কন্টিনিউ করে তার জন্য। এরপরেই তিনি বলেন যে তিনটি বিষয় আপনাদের সামনে আমি বলতে চাইছি। আপনারা ইতিপূর্বে শুনেছিলেন যে কোম্পানি কিছু মেকানিক্যাল এবং লজিস্টিক ইস্যু ফেস করছে। তো আপনাদেরকে আমি বলতে চাইছি যে সমস্ত কিছু কাটিয়ে উঠে আমরা কিন্তু এখন সাকসেসের পথে হাঁটছি। অর্থাৎ আমাদের যে ব্যাকহ্যান্ডে মেকানিক্যাল ও লজিস্টিক ইস্যু চলছিল সেগুলোকে কিন্তু ওভারকাম করে আমরা কিন্তু আবার গো ব্যাক টু সাকসেস ওয়ে, অর্থাৎ আমরা কিন্তু সাকসেসের দিকে ধেয়ে যাচ্ছি। আমাদের যাত্রার যে সাকসেসের পথ সেদিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এরপর তিনি জানান যে এখানে কিন্তু যারা আছেন তার মধ্যে কিন্তু সাইকোলজি মাইন্ডসেট কিন্তু আছেন 80%। আর যারা কিন্তু যাদের পাগলামি হচ্ছে অনপ্যাসিভ নামক এই মুভমেন্টকে ভিশনকে সাকসেস করা, সেই পার্সেন্ট কিন্তু 80%। আর 20% মানুষ আছে যাদের মাইন্ডসেট কিন্তু মেকানিক্যাল। তারা কিন্তু নিয়মিত রূপে এই মুভমেন্টকে সাকসেস না করার জন্য বিভিন্ন কিছু করার চেষ্টা করছে, বাট এই 20% কখনোই সাকসেস হতে পারে না, কারণ আমরা কিন্তু রাইট এবং গুড স্টাফ মেনটেন করছি। অর্থাৎ আমাদের অনপ্যাসিভের ইন্টেনশন সেটা কিন্তু সমস্ত দিক থেকেই কিন্তু গুড, মানবতার উন্নয়নের সমস্ত দিক থেকেই কিন্তু এটা একটা রাইট ওয়ে। আর তার কারণে এই 20% মানুষ আমাদের উপরে কখনোই ভারী পড়তে পারে না। তারপরে মিস্টার অ্যাশ বলেন যে দেখুন, অনপ্যাসিভ কিন্তু শুধু একটা বিজনেস না, অনপ্যাসিভ কিন্তু শুধু একটা শপ না, অনপ্যাসিভ কিন্তু একটা ট্রানজ্যাকশনের নাম না, অনপ্যাসিভ একটা মুভমেন্টের নাম। আর এই মুভমেন্টকে কোনোভাবে কেউই কিন্তু ধ্বংস করতে পারে না, কোনোভাবে কারোর স্বার্থ নেই যে এটাকে ডিস্ট্রয় করা। অনপ্যাসিভ একটা আইডিওলজি, একটা আদর্শ, একটা মতামত যেটা আমরা পৃথিবীর বুকে এস্টাবলিশ করতে চাইছি, যেটা পৃথিবীর বুকে প্রথমবার মিস্টার অ্যাশ এস্টাবলিশ করতে চলেছেন। তো এই মুভমেন্টকে ধ্বংস করা, কুইট করা, কিল করা ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। মিস্টার অ্যাশ কিন্তু খুব কনফিডেন্টলি বলেছেন যে দেখুন, এটাকে এই 20% যারা মেকানিক্যাল মাইন্ডসেট যাদের, তারা যেভাবেই চেষ্টা করছে না কেন আমাদেরকে ধ্বংস করার, বাট 80% মানুষ যেখানে রয়েছে যাদের সাইকোলজি মাইন্ডসেট এই মুভমেন্টটাকে, ভিশনটাকে সাকসেস করার, তো সেইখানে 20% মানুষ আসলেই যে সাকসেস হতে পারবে না এটাই স্বাভাবিক। তিনি বলেছেন এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আইডিওলজি যেটা অনপ্যাসিভ নামক মুভমেন্ট বলা হচ্ছে, যার মাধ্যমে পৃথিবীতে সমস্ত কিছুর পরিবর্তন করা হবে, সেখানে কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষ, অর্থাৎ মিলিয়ন মানুষ কিন্তু সেখানে যুক্ত হয়েছে এই মতবাদ, এই আদর্শে, এই আইডিওলজিতে। তো এটা কিন্তু আসলেই কখনোই এটাকে ধ্বংস করা সম্ভব না, এটা কিন্তু ডেফিনেট। এরপর মিস্টার অ্যাশ বলেন যে দেখুন, আমরা কিন্তু নেভার গিভ আপ মেন্টালিটি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা এই মুভমেন্টটাকে সাকসেস করেই ছাড়বো এবং আমরা কিন্তু বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা মিস্টার অ্যাশকে কালকে শুনলাম যে কিভাবে আমরা আমাদের যে প্রবলেমটা হচ্ছিল সেটাকে ওভারকাম করে আমরা সাকসেসের ওয়েতে কিন্তু আমরা এগিয়ে গেছি। আমরা এখানে থাকতে এসেছি। মিস্টার অ্যাশ বারংবার কিন্তু খুব কনফিডেন্টলি এই কথা বারংবার বলেন যে দেখুন, আমরা কিন্তু এখানে থাকতে এসেছি এবং অনপ্যাসিভ এখানে থাকতে এসেছি, এটা কিন্তু ডেফিনেট। এরপর কিন্তু তিনি বলেছেন যে আপনারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে দেখেন যে অনপ্যাসিভ কিন্তু ভেগে যাচ্ছে, চলে যাচ্ছে, অনপ্যাসিভে এটা হচ্ছে ওটা হচ্ছে। এগুলোকে আপনারা বিশ্বাস না করে ডে অন থেকে অনপ্যাসিভের যে
ক্লিয়ার ট্রান্সপারেন্সি মুভমেন্ট আপনাদের সামনে বারংবার মিস্টার অ্যাশ তুলে ধরেন। মিস্টার অ্যাশ কিন্তু কোথাও ভাগেননি, বারংবার আমাদের সামনে লাইভ হচ্ছেন। ব্যাকহ্যান্ডের ইনফরমেশান যতটুকু দেওয়া সম্ভব ততটুকু কিন্তু তিনি আমাদের সামনে দিচ্ছেন, যতটুকু দেওয়া আসলেই সম্ভব না। কর্পোরেট ইস্যু হবে ততটুকু তিনি বলছেন না, বারংবার তিনি আসছেন, বারংবার কিন্তু তিনি আমাদেরকে কনফিডেন্টলি বলছেন যে দেখুন এটা কিন্তু কোনোভাবেই কোনো শক্তির দ্বারা ডিস্ট্রয় হবে না। আমরা যদি একটু মনে করি, মিস্টার অ্যাশ কিন্তু বলেছিলেন যে পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে আনপ্যাসিভকে ডিস্ট্রয় করবে এক্সেপ্ট গড। যার মধ্যে ইমোশন আছে, যার মধ্যে মনুষ্যবোধ আছে, তারা অনপ্যাসিভের এই মুভমেন্টকে, সমস্ত আপস অ্যান্ড ডাউনসকে কিন্তু তারা এনজয় করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং কোনোভাবেই কিন্তু কুইট করছে না। সেটা হতে পারে কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষ, সেটা হতে পারে আমরা ফাউন্ডিং মেম্বার। এছাড়া মিস্টার অ্যাশ আরও বলেন অনপ্যাসিভের যে আইডিওলজি আমরা তৈরি করলাম, অর্থাৎ ফাউন্ডিং মেম্বার বা কর্পোরেট ওয়ার্ল্ডের যে 80% মানুষ অনপ্যাসিভের এই মুভমেন্টকে সাকসেস করার জন্য নিয়মিত রূপে চেষ্টা করছে, আমরা যে আইডিওলজি তৈরি করেছি ভবিষ্যতে যারা অনপ্যাসিভের সাথে যুক্ত হবে তারা কিন্তু এটাকে অ্যাডপ্ট করবে, অর্থাৎ এটাকেই তারা গ্রহণ করবে এবং এটাই কিন্তু পৃথিবীর বুকে স্টাবলিশ হবে। আমরা কিন্তু অন ট্র্যাকে আছি, আমরা কিন্তু বিজয়ী হওয়ার জন্য এসেছি এবং বিজয়ী হওয়ার মেন্টালিটি নিয়েই অনপ্যাসিভ নামক এই মুভমেন্টটাকে সাকসেস করার জন্য এগিয়ে যাচ্ছি। তো কোনোভাবেই মিস্টার অ্যাশের একদম যদি আমরা সামারাইজ করি যে কি তিনি বলতে চেয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে দেখুন আমাদের এই নেভার গিভ আপ মেন্টালিটির দ্বারা যে কোনো সমস্যা, যে কোনো আপস অ্যান্ড ডাউনস, যেটা বিজনেসে আসাটা খুবই নর্মাল। আর এটা শুধুমাত্র তো বিজনেস না, অনপ্যাসিভ একটা আন্দোলন পৃথিবীর বুকে নতুন কিছু করার, পৃথিবীর বুকে সাধারণ মানুষের জীবনকে উন্নত করার। তো সমস্ত দিক থেকে কিন্তু আমরা সাকসেসের ওয়েতে হাঁটতে শুরু করেছি। তো স্টে টিউন থাকার কথা বলেছেন তিনি। অবশ্যই করে কোম্পানিকে, মিস্টার অ্যাশকে বিশ্বাস করার কথা বলেছেন। তিনি বারংবার আসছেন যাতে করে কোনোভাবেই এই পরিস্থিতিতে আমরা কারোর দ্বারা মিসলিড না হয়ে যায়। তো এটাই ছিল কালকে হিরোস ওয়েবিনারের মূল আপডেট এবং ইনফরমেশান। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্টস করবেন। যুক্ত থাকুন সঠিক এবং প্রয়োজনীয় ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।